ভারতের রাজপথে জমছে বিক্ষোভের ঢেউ, চাপে মোদী সরকার। গোটা ভারত জুড়ে যেন এক নতুন প্রতিরোধের ঢেউ তৈরি হচ্ছে, আর তার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে নয়াদিল্লির রাজপথ। শিক্ষার্থীদের স্লোগানে মুখর হয়ে উঠছে রাজধানীর অলিগলি, আর একে একে সেই আন্দোলনের পাশে দাঁড়াচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তের রাজনৈতিক নেতৃত্ব। এই ক্রমবর্ধমান প্রতিবাদ ঘিরে দিল্লির রাজনৈতিক মহলে জল্পনার পাড় চড়ছে দিনকে দিন। প্রশ্ন উঠছে, এটা কি নিছক সাময়িক ক্ষোভের বহিঃপ্রকাশ, নাকি ভারতীয় রাজনীতির বড়সড় পরিবর্তনের ইঙ্গিত বহন করছে? মোদী প্রশাসনের রাজনৈতিক ভিত্তি কি সত্যিই নড়বড়ে হতে শুরু করেছে, নাকি পরিস্থিতি শীঘ্রই স্বাভাবিক ছন্দে ফিরবে? এই প্রশ্নের উত্তর এখনও অস্পষ্ট। আন্দোলনের ব্যাপ্তি এমন পর্যায়ে পৌঁছেছে যে ক্ষমতা হারানো পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পর্যন্ত দিল্লিতে গিয়ে সংহতি প্রকাশের ঘোষণা দিয়েছেন। সময়ের সঙ্গে সঙ্গে বিক্ষোভের পরিধি আরও বিস্তৃত হচ্ছে। শিক্ষার্থীদের দাবিকে যৌক্তিক বলে মন্তব্য করে লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী স্বয়ং রাজপথে নেমে আন্দোলনকারীদের পাশে দাঁড়ান, যদিও এই পদক্ষেপের জেরে তাকে পুলিশি হস্তক্ষেপের মুখোমুখি হতে হয়। প্রতিবেদন অনুযায়ী, রাহুল গান্ধীর বোন ও লোকসভা সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী এবং দলের অন্যান্য শীর্ষ নেতাদের সঙ্গে তাকে দিল্লি পুলিশ আটক করে, যা সারা দেশে নতুন করে বিতর্কের জন্ম দেয়। এখন সবার মুখে একটাই প্রশ্ন, সরকার কি সংলাপের পথে হাঁটবে, নাকি সংকট আরও ঘনীভূত হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজনৈতিক অবস্থানকেই টিলিয়ে দেবে? আন্দোলনের সূত্রপাত ও এর মূল দাবি। এই আন্দোলনের সূচনা ঘটে জলবায়ু ও শিক্ষা অধিকার আন্দোলনকর্মী ৬৯ বছর বয়সী সোনম ওয়াংচুকের যোগদানের মধ্য দিয়ে, যিনি শিক্ষার্থীদের দাবিকে ন্যায্য বলে সমর্থন জানান। গত শনিবার যন্তর-মন্তরে অনশনরত অবস্থায় থাকা ওয়াংচুককে পুলিশ জোরপূর্বক হাসপাতালে ভর্তি করে দেয় বলে অভিযোগ। ঘটনার পরই আন্দোলন আরও তীব্র রূপ নেয় এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধী সরাসরি রাজপথে অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে মোদী সরকারের বিরুদ্ধে প্রতিবাদ ও ক্রোধ জনতা পার্টি কে সমর্থন জানান। যন্তর-মন্তরে একে একে জড়ো হন মমতা ব্যানার্জি, কর্ণাটকের মুখ্যমন্ত্রী ডি.কে শিবকুমার, কেরালার মুখ্যমন্ত্রী ভি.ডি. সতীশন, শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে, কংগ্রেস নেতা শশী থারুর এবং উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের মতো একাধিক প্রভাবশালী নেতা। সব হেভিওয়েট নেতার উপস্থিতি স্পষ্ট করে দেয়, এই আন্দোলন এখন আর কেবল শিক্ষার্থীদের এক প্রতিবাদে সীমাবদ্ধ নেই, এটি ধীরে ধীরে জাতীয় রাজনীতির একটি বড় প্রসঙ্গে রূপ নিচ্ছে। জনতা পার্টি গিয়ে ও দাবির পেছনের কারণ। মোদী সরকারের জন্য মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে তরুণ নির্ভর, ব্যঙ্গাত্মক ধাঁচের রাজনৈতিক আন্দোলন ক্রোধ জনতা পার্টি সিজেপি। কয়েক সপ্তাহ ধরেই এই সংগঠন ভারতের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কারের দাবি জানিয়ে আসছে। এদের অভিযোগ, মোদী সরকারের আমলে মেডিকেল ভর্তি পরীক্ষা সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও অন্যান্য অনিয়ম ঘটছে। এই অভিযোগের জেরেই তারা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেছে। নিট পরীক্ষায় স্বচ্ছতা, শিক্ষা ব্যবস্থায় জবাবদিহিতা এবং শিক্ষার্থীদের ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে হাজার হাজার তরুণ কণ্ঠ রাজপথে সোচ্চার হয়ে উঠেছে। তবে আন্দোলনকারীদের অভিযোগ, তরুণদের এই বৈধ দাবি শোনার বদলে সরকার তা দমন করার পথ বেছে নিয়েছে এবং এক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অনেকে মনে করছেন।